হ্যালো এভরিওয়ান, মেহুলির মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেদিন ছিল রাখি, আর আমি রাখির মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। একটু এইটা দেখো তোমার মেহেদিটা। আমার বর করে দিয়েছে। দেখি তারপর নিচে গিয়ে আমি একটু ঠাকুরকে পুজো করে নিই, মানে একে একে ফুল প্রসাদ, আর তারপর সব ঠাকুরকে আমি রাখি পরিয়ে দিচ্ছিলাম। প্রথমে গণেশ ঠাকুরকে, তারপরে শ্রীকৃষ্ণকে, তারপরে হনুমানজিকে, আর এরপর আমি ভালো করে আরতি করে নিচ্ছিলাম। আমার এই রাখির ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ বেশ কিছুদিন আমার শরীর একটু খারাপ ছিল, যার জন্য আমি এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, তারপর সব ঠাকুরের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম, কারণ এরপর আমরা নিজেরা সব রাখি পড়তে বসবো আর কি। ঈশ্বর সবাই মঙ্গল করুক। তারপর এখানে আমাদের এই মিষ্টিগুলো আনা হয়েছিল, এটা হচ্ছে আমাদের রাখির থালা। তারপরে আমরা রাখি পরতে বসে গেছিলাম। প্রথমেই বুনি ওকে রাখি পরাচ্ছিল। ছটার মধ্যে হয়ে যাবে। আমি বসে যাচ্ছি। মিষ্টি খাওয়ানোর পর আর তুই দেখাচ্ছিস আশীর্বাদ করলি। আর এটা হচ্ছে বেবিদি, মানে সচিনেরও দিদি। তো তারপরে এই বেবিদি রাখি পরাচ্ছিল। আই বড় এই বছর লাস্ট, পরের বছর আমাদের শাকা সিঁদুর পরে আসবে। আর এখানে মানে দাদা বৌদি দুজনকেই রাখি পরায়। মানে আমার প্রথম বছর আমারও জানা ছিল না, আমার একটু অবাক লেগেছিল, মানে আমি জানতাম না, যেহেতু আমার বাবার বাড়িতে রাখিটা মানে অতটা ধুমধামভাবে হয় না, নর্মালি রাখি পরাতাম এটাই। তো এই বাড়িতে মানে দাদা বৌদি দুজনকে রাখি পরানো হয়, এটা আমার ভীষণ ভালো লাগে। তারপর বেবিদি আরতি করে নিচ্ছিল। আর আমি এই রাখির ব্লগটা তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব, কারণ একটা ব্লগে যদি আমি প্রত্যেকটা ভিডিও দিই তাহলে এই ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। তো সেই জন্য ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আবার সেকেন্ড পার্ট আসবে, ততক্ষণের জন্য টাটা। ঠিক আছে।